শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের 99% কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট। তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে। যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। শিক্ষাভূমির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সৌরভ মুখার্জি। আপনারা দেখছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শিক্ষাভূমি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে 8 থেকে 10 মিনিট সময় আমি নেব এবং যে সমস্ত শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, নতুন পুরনো প্রত্যেককেই বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল, সমস্তগুলো সাবস্ক্রাইব করে রাখুন নেতাজি সহ এডুকেশনাল সমস্ত আপডেট সময় মতো পাওয়ার জন্য। দেখুন, আজকের এই ভিডিওতে যেটা অনেকের চিন্তার বিষয়, স্যার আমার একটা দুটো পেপারে এনসি এসছে অথবা আমি প্র্যাকটিক্যাল পেপারে ফেল করেছি, তো সেক্ষেত্রে মার্কস ট্রান্সফারটা কীভাবে করবেন বা এই ফর্মটাই কোথা থেকে পাবেন এবং কোথায় জমা করতে হবে, কতদিন পর মার্কশিট আসবে, টোটাল বিষয়টা আমি আজকে আলোচনা করব। বা মার্কস ট্রান্সফার করার জন্য কতদিন ডিউরেশন থাকে, কিভাবে কি আবেদন করতে হবে, আজকের এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করব। তো নমস্কার। তো যাই হোক, যারা একটা দুটো পেপারে এনসি এসছে এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই বা ভাবনা চিন্তার কোনো কারণ নেই। যদি মনে করছো স্যার আমি নাম্বারটা মার্কস ট্রান্সফার করলে কী হবে, একটা লিমিটেড সংখ্যক অ্যামাউন্ট বা নাম্বার আপনার মার্কশিটে যোগ হবে, সেটাও করতে পারেন আপনি, অসুবিধার কোনো কারণ নেই। যারা কাজের সূত্রে ব্যস্তরা আছেন বা হয়তো আরও 5-6টা বা 7টা মাস আপনারা অপেক্ষা করতে পারবেন না, তারা কিন্তু এই মার্কস ট্রান্সফারের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই আপনাদের, ঠিক আছে? তো দেখে নেন, টেলিগ্রামে আমরা লিঙ্ক দিয়েছি, লেখাই আছে এখানে যে যদি কারো পেপারে 35-এর কম নাম্বার আসে, অর্থাৎ কোনো একটা পেপারে যেটা আপনি ফেল করেছেন, এনসি এসছে বিডিপির ক্ষেত্রে, যেহেতু এটা ইউজি সিবিসিএস নয়, এটা বিডিপি ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম। তো নেতাজির ওয়েবসাইট থেকে আমরা ফর্মটা অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডাইরেক্টলি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। রেজাল্ট বেরোনোর পর সেটা প্রিন্ট করে এনরোলমেন্ট নম্বর এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এনরোলমেন্ট নম্বর এবং যে পেপারে এনসি এসছে সেই পেপারের নাম ফর্মে দেওয়া শূন্যস্থানে লিখে দিতে হবে। এবং আমি ব্যাপারটা বলে দিচ্ছি ক্লিয়ার করে, ফর্মটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে? 60 দিনের মতো সময় লাগবে এটা করতে, পুরো প্রসেসটা হতে, ঠিক আছে? আর তারপর 1-2 মাসের মধ্যে তোমাদের মার্কশিটটাও চলে আসবে। চলো এবার আমরা ফর্মটাতে যাই ডাইরেক্টলি, নাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো নেতাজির যে ওয়েবসাইটে যে ফর্মটা ওরা আপলোড করেছিল ইউজি স্টুডেন্টদের ক্ষেত্রে, এক তো মার্কস ট্রান্সফার পিজিদের হচ্ছিল, সেটা ইউজিদের ক্ষেত্রেও সিস্টেমটা করেছে। প্রথমে এখানে ডেটটা মেনশন করবে, কোন ডেটে তোমরা অ্যাপ্লাই করছো। তো দেখতে পাচ্ছ পুরো এখানে তোমার সিগনেচার থাকবে, যে ক্যান্ডিডেট এনসি এসেছে বা যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ছাত্র। এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট বার করতে পারবে যে কোনো সাইবার ক্যাফে থেকে, ঠিক আছে? একদম এইচডি ফরম্যাটে আমরা সেন্ড করে দেবো। এখানে ক্যান্ডিডেটের নাম টাম দিয়ে এগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখো তোমাদের যে এক্সপেক্ট প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যালের অপশান এখানে কিন্তু দিয়েছে। যারা প্র্যাকটিক্যালে ব্যাক এসেছে তারাও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দেবে। হয়তো আগের বছরের যে প্র্যাকটিক্যাল নাম্বার ছিল সেখান থেকে এখানে ট্রান্সফার হয়ে যাবে। আর যেহেতু পুরো ব্যাপারটাই তো নতুন, ঠিক আছে, তো অনেকের অসুবিধা এটা হতে পারে, ঠিক আছে? এবারে এখানে তোমাদের যে কলেজের প্রিন্সিপাল, যেটাকে আমরা কোঅর্ডিনেটর বলি, যাকে যিনি ব্যক্তি থাকেন বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলে, তিনি এখানে সিগনেচার সমস্ত কিছু করবেন, ঠিক আছে? ওখানে জমা পড়বে পুরোপুরি। আর এটাকে একটু ভালো করে ফিল আপ করে দিতে হবে টু দ্য কোঅর্ডিনেটর থ্রু। এখানে তোমার নাম লিখতে হবে, হ্যাঁ, শ্রীমত হলে শ্রী, হলে ছেলে হলে শ্রী করতে হবে, এটা কেটে দিতে হবে, ক্লিয়ার? এভাবে ফর্মটাকে ফিল আপ করবে, ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, এবং সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, এখানে আবার একটা সিগনেচার করবে, ঠিক আছে? এবং তোমার এনরোলমেন্ট নাম্বার, এই জায়গাটায় নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার এনরোলমেন্ট সার্টিফিকেট, আইডেন্টি কার্ড, মার্কশিট, হ্যাঁ, কারেকশান নিডেড, সাবজেক্ট কোডটা দিয়ে দেবে, কোন সাবজেক্টে পেপারে ব্যাক এসেছে, ঠিক আছে? এরপরে যেটা তোমার ফরম্যাট চেঞ্জ অফ স্টাডি সেন্টার, না, ঠিক আছে,
এটা মানে আগের ফরম্যাটটা ওইটা পুরোনো ফরম্যাট, এই ফরম্যাটটাই তোমরা করবে। নতুন পুরোনো সবগুলোই দিয়ে দিয়েছি এই পিডিএফটাতে, ঠিক আছে। এখানে সবটাই করে ভালো করে এখানে নাম দেবে, ক্যান্ডিডেট যে রয়েছে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট নাম্বার দেবে, সাবজেক্ট কোড দেবে, সিরিয়াল নম্বর 1 দিয়ে দেবে। দুটো পেপারে থাকে তাহলে 1 2 করবে, ঠিক আছে। আর এখানেও সিগনেচার অফ দ্য স্টুডেন্টস, এইখানে সিগনেচারের সই থাকবে, ঠিক আছে। তো এই ফর্মটা কিছুই নেই, এটা আর মানে না বোঝালেও কোনো অসুবিধা নেই। এটা পিজিদের ক্ষেত্রে এই দেখো লেখা রয়েছে। মার্কস ট্রান্সফারটা আগে পিজিদের ক্ষেত্রেই হতো, দেখতে এমলিস, MSW, পিজি, জুলজি, ঠিক আছে। এটা তোমাদের ফিল আপ করার দরকার নেই। এটা ফিল আপ অ্যাপ্লিকেশন ফর সিকিং RTI অ্যাক্ট, হ্যাঁ এটা করে নিতে পারো, এটা একটা ফিল আপ করে নেবে, এটাও ঠিক আছে। আর অ্যাটাচ করা আছে আর কি ফর্মটার সাথে সবগুলোই, ঠিক আছে। এবারে অনলি রিলেটেড এক্সামিনেশান, এটা একই ফর্ম দুবার অ্যাটাচ করেছে, তাহলে তোমাদের একটি অথবা দুটি ফর্ম থাকবে, সেটা তোমরা ভালো করে পড়ে নেবে, পড়ে দেখে আর এই মার্কস ট্রান্সফারটা করবে। মার্কস ট্রান্সফারটা করলে কি হবে না, তোমাদের যে মার্কশিট, সেই মার্কশিটটা কিন্তু আগের বছরের যে, ধরো তুমি পেপার সাপোজ পেপার 6 তোমার ব্যাক আছে, এবারে দেখা যাচ্ছে কি আগের বছরে ঠিক ওই পেপার তো পেপার 4-এ ওই সিলেবাস ছিল, এবারে ওখান থেকে তোমার কিছুটা নাম্বার এখানে চলে আসবে, যাতে পাসটা তুমি করে যাও। সেটার কিন্তু বিশাল কিছু নাম্বার কিন্তু পাবে না, যে আমি যদি ফেল করি সেখানে আমি আগের বছরের থেকে 30 নাম্বার তুলে নিতে পারবো, এমনটা কিন্তু নয়। ওই পেপারটাতে পাস করিয়ে যাতে তোমার মার্কশিট হয়ে এবছর তুমি ক্লিয়ার হয়ে যাও, এবং তুমি যে কারণের জন্য তুমি গ্র্যাজুয়েশনটা করছো সেই কাজে তুমি তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারো, সেই কারণে কিন্তু এই মার্কস ট্রান্সফার সিস্টেম পদ্ধতি, আর অন্য কিচ্ছু না, ঠিক আছে। তাহলে বলে দিলাম 1-2 মাস লাগে না, 1 মাসের মধ্যেই মার্কশিট তুমি কলেজ থেকে পেয়ে যাবে। এবং তোমার যে মার্কশিট থাকবে যেটাতে NC আছে, সেটার একটা জেরক্স কপি, একটা আধার কার্ডের জেরক্স কপি অ্যাটাচ করবে, এবং এই অ্যাপ্লিকেন্টটা, এই যে অ্যাপ্লিকেন্ট করছে তার সমস্ত সেলফ অ্যাটেস্টেড সিগনেচার থাকা বাধ্যতামূলক, কোঅর্ডিনেটরের সই থাকা বাধ্যতামূলক। সমস্ত কিছু করে নেওয়ার পরে হয় তুমি ওটা কলেজে গিয়ে জমা করবে, তোমার যে স্টাডি সেন্টার রয়েছে, অথবা তারা যদি দ্বিধাবোধ করে তাহলে তুমি ডাইরেক্টলি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পোস্টাল অ্যাড্রেস আছে, সেই পোস্টাল অ্যাড্রেস আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, বা দেওয়া আছে ভবিষ্যতে, দেখো আগের লেখাগুলো খুঁজে দেখো, ওখানে নেতাজির অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা ড্রাফট কেটে পোস্ট করে দেবে, ঠিক আছে। ওরা সমস্ত কিছু ভেরিফাই করার পরে মার্কস ট্রান্সফার হয়ে মার্কশিট তোমার 1 মাসের মধ্যে কলেজে চলে আসবে। তো আশা করছি ভিডিওটার মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, আশা করছি আর কোনো রকম ডাউট থাকবে না। এবং যারা মার্কস ট্রান্সফার করার কথা চিন্তা করছো, মার্কস ট্রান্সফার করতে পারো, চিন্তার কোনো কারণ নেই। যদি 2-1টা পেপারে NC আছে, এখানে বলেই দেওয়া হয়েছে নিয়মাবলীটা, এই নিয়মাবলীটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেবে, লিঙ্কও আমরা দিয়ে দিয়েছি। আশা করছি আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর যে সমস্ত শিক্ষার্থী এই বছর 3rd ইয়ারের পরীক্ষা দিতে পারোনি, যারা নেক্সট ইয়ার পরীক্ষা দেবে, তাদের আমরা ওল্ড সিলেবাসের নোট সাজেশন অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড করে থাকি, শিক্ষাভূমি প্রতিষ্ঠান, ট্রাস্টেড ইনস্টিটিউট, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা আমাদের যে নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, 7585927788। যদি কোনো রকম অসুবিধা হয় এই নাম্বারে অসুবিধার কথাটা জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব পুরো ব্যাপারটা সমাধান করার। ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমি টিমের তরফ থেকে। দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি। চিন্তার একদমই কোনো কারণ নেই, শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য। আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা MCQ এর কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনি 90 থেকে 100% গ্যারেন্টি কমন পেয়ে যাবেন। সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার শিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে। এছাড়াও খুশির খবর হলো, আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 90 থেকে 95% মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে। অ্যাসাইনমেন্টের 99% কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে। অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক। শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
আর আপনার কোনো কোশ্চেন, কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি গ্যারেন্টি সহকারে বলছি 1 ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে।